সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমার অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। এক্সামের পর আজকে আমাদের প্রথম ক্লাস। আমরা এর আগে টেন্স পড়েছি, টেন্স থেকে আমরা প্রেজেন্ট টেন্স পর্যন্ত পড়েছিলাম, তো আজকে আমরা পাস্ট টেন্স পড়াবো। আমাদের আজকের টপিক টেন্স। টেন্সের মধ্যে আমরা আজকে পাস্ট টেন্স সম্পর্কে পড়ব। পাস্ট টেন্স চার প্রকার। এর আগে প্রেজেন্ট টেন্স 4 প্রকার আমরা পড়েছি, সেটা তোমরা এক্সামে দিয়েছো, অনেকে ভালো করেছো, খুবই ভালো করেছো। ওকে, তো আমরা প্রথমে জেনে নিই আসলে পাস্ট টেন্স কী, সেটা তো তোমরা জানো। তারপর আমরা একটু রিভিউ করে নিই। পাস্ট টেন্স হচ্ছে অতীতকালে কোনো কাজ হয়েছিল এরকম বোঝালে তাকেই হচ্ছে কি পাস্ট টেন্স বলে। তো এখানে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স সম্পর্কে প্রথমে পড়ব। আমরা জানি পাস্ট টেন্স হচ্ছে 4 প্রকার: পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো পাস্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে? একদম প্রথমেই তোমরা দেখো পেজে, যে কোনো কাজ অতীতকালে শেষ হয়েছিল এবং তার ফল এখন আর বর্তমান নেই, এরকম বুঝালে এর কালকে পাস্ট ইনডিফিনিট টেন্স বলে। কোনো কাজ হয়ে গেছে, সেটা এখন আর ফলাফল বিদ্যমান নেই, এরকম বুঝালে পাস্ট ইনডিফিনিট। চিনবার উপায় কী? বাংলা ক্রিয়াপদের শেষে লাম, লে, লেন, ল, নি, নাই ইত্যাদি থাকে। যেমন আমি খেয়েছিলাম, তো লাম, দেখো খাওয়াটা এখানে ক্রিয়া বা ভার্ব, তাহলে আমি খেয়েছিলাম, লাম পাইছো, এরকমভাবে পাওয়া যায়। গঠন প্রণালী: সাবজেক্টের পর ভার্বের পাস্ট টেন্সের রূপ হয়। আমরা জানি ভার্বের 3টা রূপ থাকে: প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম। প্রেজেন্ট ফর্মকে আমরা ভার্ব 1 হিসেবে ধরি, পাস্ট ফর্মকে ভার্ব 2 এবং পাস্ট পার্টিসিপল ফর্মকে পার্ট 3 বা বি থ্রি হিসেবে ধরি। তোমরা এটা খেয়াল রাখবা, B1, B2, B3। B1 মানে প্রেজেন্ট ফর্ম, B2 মানে পাস্ট ফর্ম, B3 মানে পাস্ট পার্টিসিপল ফর্ম। তো এখানে আমাদের প্রথমেই সাবজেক্ট লিখতে হবে। সাবজেক্টের পর ভার্বের পাস্ট টেন্সের রূপ বলা হয়েছে। তাহলে দেখো এই যে বড় করে লাল অক্ষরে লেখা আছে সাবজেক্ট প্লাস B2 প্লাস অবজেক্ট। ওকে, দেখো আমরা এখানে উদাহরণ দিয়েছি, আমি করেছিলাম, আই ডিড। তাহলে সাবজেক্ট আর ভার্ব এখানে আছে, অবজেক্ট এখানে নাই। তাহলে গঠন প্রণালীটা মেনটেন করেছে। সাবজেক্ট, ডিড হচ্ছে ভার্বের 2 মানে ভার্বের পাস্ট ফর্ম, ডু ডিড, ডু হচ্ছে প্রেজেন্ট ফর্ম আর পাস্ট ফর্ম হচ্ছে ডিড। তারপরে আমি বাজারে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু মার্কেট। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে আই, ওয়েন্ট হচ্ছে ভার্ব টু, গো এর ভার্ব টু হচ্ছে মানে পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট, তারপর টু মার্কেট, এটা হচ্ছে অতিরিক্ত অংশ। ওকে, সে গ্লাসটি ভেঙেছিল, হি ডিড নট ব্রোক দ্য গ্লাস, এটা নেগেটিভ হয়েছে, সেই জন্য ডিড হয়েছে। এটাও ভার্ব টু, ডিড নট, ডিড হচ্ছে ভার্ব টু, নট হচ্ছে নেগেটিভ শব্দ, ব্রেক প্রেজেন্ট ফ্রম দ্য গ্লাস। এটা আসলে নেগেটিভ করার সময় আমরা উপরের যে 2টা উদাহরণ সেটা বেশি ফলো করব, সেটা ফলো করে তাহলে স্ট্রাকচারের সাথে মিলে যাবে। আর নেগেটিভ করলে এভাবে করতে হয়। তাহলে আশা করি তোমরা পাস্ট ইনডিফিনিট টেন্স বুঝেছো, যে অতীতে কোনো কাজ শেষ হয়েছিল কিন্তু তার ফল এখন আর বর্তমানে এরূপ বোঝালি হচ্ছে কি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। আর স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট। কীভাবে হয়েছে সেটা তো বুঝছি। আমি আবারও 2 নম্বর উদাহরণটা দেখে দিচ্ছি। আই ওয়েন্ট টু মার্কেট, এখানে আই হচ্ছে সাবজেক্ট আর ওয়েন্ট হচ্ছে ভার্ব টু মানে ভার্বের পাস্ট ফর্ম। এখন আমরা চলে যাব পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। পাস্ট কন্টিনিউয়াসে কী আছে দেখো, কোনো কাজ অতীতকালে হচ্ছিল বা চলছিল এরূপ বোঝালেই এর কালকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলে। সিম্পল, মানে অতীতে কোনো কাজ চলছিল এরকম বোঝালেই হয় কি পাস্ট কন্টিনিউয়াস। চিনবার উপায় কি? সাধারণত বাংলা ক্রিয়াপদের শেষে তেছিলাম, তেছিল, তেছিলে ইত্যাদি থাকে। যে এরকম হতে পারে যে আমি ভাত খাইতেছিলাম, তাহলে ছিলাম আছে এখানে, তেছিলাম। আমি টিভি দেখতেছিলাম, তাহলে কি দেখছিলাম, তেছিলাম, এরকম থাকে। মানে কি এখানে ভার্বটাই হচ্ছে ক্রিয়া, বাংলায় ক্রিয়া বলে, তাহলে ক্রিয়ার শেষে এরকম থাকবে। দেখতেছিলাম এটা একটা ভার্ব বা ক্রিয়া, বাংলায় ক্রিয়া বলে। গঠন প্রণালীর মধ্যে রয়েছে সাবজেক্টের পর পার্সন ও নাম্বার অনুসারে ওয়াজ বা ওয়ার বসে। সিঙ্গুলার হলে ওয়াজ আর প্লুরাল হলে ওয়ার। তারপর মূল ভার্বের সাথে আইএনজি যোগ হয়। মূল ভার্ব কোনটা? ভার্বের প্রেজেন্ট ফর্ম, B1 যেটাকে আমরা বলি। তারপর আইএনজি যোগ করবো, বাকি অংশ অবজেক্ট, বাকি অংশ। এই যে লাল অক্ষরে লেখা আছে দেখো স্ট্রাকচারটা, গঠন প্রণালী। গঠন প্রণালীর ইংরেজি হচ্ছে স্ট্রাকচার। এখানে কি লেখা? সাবজেক্ট প্লাস ওয়াজ অর ওয়ার, যে কোনো একটা বসবে।
প্লাস V1 মানে ভার্বের ওয়ান মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। আমরা লিখে নিলাম, দেখে নিলাম এটা হচ্ছে স্ট্রাকচার। তো এর সাথে আরেকটা এখানে নিচে একই জিনিস লেখা আছে, সাবজেক্ট প্লাস ওয়াজার মূল ভার্বের সাথে আইএনজি, একই কথা। আমরা এখন উদাহরণ দেখব যে আমি পড়িতে ছিলাম, তাহলে এখান থেকে আই ওয়াজ রিডিং, তাহলে স্ট্রাকচারের সাথে আমরা মিলিয়ে নেই। সাবজেক্ট হচ্ছে আই, ওয়াজ ওয়ারের যে কোনো একটা আমরা নিচ্ছি, ওয়াজ ওয়ার, তাহলে আই যেহেতু সিঙ্গুলার এই জন্য ওয়াজ। এরপর কি ভার্বের ওয়ান, রিড হচ্ছে ভার্বের ওয়ান প্লাস আইএনজি, তাহলে আমি পড়িতেছিলাম। তাহলে স্ট্রাকচারের সাথে আমাদের উদাহরণ মিলে গেল। তারপরে তুমি পড়েছিলে, ইউ ওয়ার রিডিং, ইউর সাথে সবসময় ওয়ার বসে, ইউ সিঙ্গুলার হোক আর প্লুরাল হোক। তাহলে ইউ ওয়ার রিডিং, তাহলে ইউ হচ্ছে সাবজেক্ট, আমরা স্ট্রাকচারের সাথে মিলে নাও। তারপর ওয়ার হচ্ছে ওয়াজ ওয়ারের একটা বসালাম, আর রিড হচ্ছে ভার্বের ওয়ান সাথে আইএনজি, এটা মিলে গেল। তারপরে হচ্ছে দ্য গার্ল ওয়াজ সিঙ্গিং, যে বালিকাটি গান গাইতেছিল, তো দ্য গার্ল সাবজেক্ট ওয়াজ ওয়ারের একটা বসালাম ওয়াজ, কারণ দ্য গার্ল হচ্ছে সিঙ্গুলার এই জন্য আমরা ওয়াজ বসালাম। সিং হচ্ছে ভার্বের ওয়ান, তারপর আইএনজি, সিঙ্গিং। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তারপর আমরা চলে যাব পাস্ট পারফেক্ট টেন্সে। পাস্ট পারফেক্টের উদাহরণ এবং সংজ্ঞা, গঠন প্রণালী সব কিছু এখানে আছে। পাস্ট পারফেক্ট টেন্স কাকে বলে? অতীতকালে একটি কাজের পূর্বে আরেকটি কাজ সংঘটিত হয়েছিল এরকম বুঝালে এর কালকে পাস্ট পারফেক্ট টেন্স বলে। অতীতকালে হয় না দুইটা কাজ হয়, যেমন আমরা যদি বলি যে ডাক্তার আসিবার পূর্বে রুগী মারা গেছে, রুগী মারা গিয়েছে বা রুগী মারা গেল, তাহলে কি কাজ কোনটা হয়েছে আগে? রুগীটা মারা গেছে, ডাক্তার তো আসছে পরে। তারপর আবার যদি বলি যে রুগী মারা যাওয়ার পর ডাক্তার এসেছিল, একটু উল্টে বলা হলো, তাহলে এইখানে কি আসলে আগে কাজ কোনটা হয়েছে? রুগীটাই মারা গেছে আগে, পরে ডাক্তার আসছে, তাহলে যে কাজটা আগে হয়েছে সেটা কি হবে? পাস্ট পারফেক্ট টেন্স। চিনার উপায় কি দেখো, অতীতে একটি কাজের পূর্বে আরেকটি কাজ সংঘটিত হয়েছিল বোঝায়, এরকম বোঝাবে। গঠন প্রণালী, যে কাজটি আগে হয় সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট, আর যেটা পরে হয় সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট হবে। আচ্ছা, গঠন প্রণালী যে কাজটি আগে হয় তার পাস্ট পারফেক্ট অর্থাৎ মূল ভার্বের সাথে পাস্ট পার্টিসিপল হয় এবং এর পূর্বে হ্যাড বসে। আর যে কাজটি 2 নম্বর এখানে লেখা আছে যে কাজটি পরে হয় তা পাস্ট ইনডিফিনিট হয়। ওকে, আমরা পাস্ট পারফেক্টের স্ট্রাকচার বা গঠন প্রণালী কীভাবে হয় লাল অক্ষরে লেখা আছে দেখো, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব 3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে এখন আমরা দেখি উদাহরণে যাই। দ্য পেশেন্ট, দেখো আমরা সবুজ মার্কার পেন দিয়ে গেলে হাইলাইট করে রাখছি, দেখো দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম, যে ডক্টর আসার আগেই রুগী মারা গেল। তাহলে এইখানে একটা জিনিস খেয়াল রাখবা, বিফোর এবং আফটার এরকম দুটো শব্দ থাকবেই। বিফোর শব্দের অর্থ কি? পূর্বে। বিফোর শব্দের পূর্বে যে অংশটা থাকে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট। আবার আফটার অর্থ কি? পরে। আফটারের পরে যেটা থাকে, যে অংশটা থাকে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট। এখানে লেখা আছে দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম, তাহলে বিফোর শব্দটার দেখো আগে আছে কি? দ্য পেশেন্ট হ্যাড ডাইড, এই অংশটা হচ্ছে পাস্ট পারফেক্ট। তাহলে স্ট্রাকচারের সাথে আমরা মিলাই, দ্য পেশেন্ট হচ্ছে সাবজেক্ট, হ্যাড আছে, তারপরে ভার্ব 3 হচ্ছে ডাইড মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, শেষ, আমাদের মিলে গেছে, এখানে অবজেক্ট নেই। এরপরেরটা যদি আমরা দেখি, রুগী মারা যাওয়ার পর ডাক্তার এসেছিল, দ্য ডক্টর কেম আফটার দ্য পেশেন্ট হ্যাড ডাইড, তাহলে আফটার আমরা বলছি আফটারের পরে। আফটার শব্দের বাংলা অর্থ এমনিতেও পরে, তাহলে ঠিক আফটারের পরের যে অংশটা সেটা পাস্ট পারফেক্ট। তাহলে এখানে আছে দ্য পেশেন্ট হ্যাড ডাইড, তাহলে দ্য পেশেন্ট এখানে একদম শেষের উদাহরণটা, দ্য পেশেন্ট সাবজেক্ট, হ্যাড হচ্ছে ওই যে আমরা অক্সিলিয়ারি ভার্ব বসালাম, তারপর হচ্ছে ডাইড ভার্ব 3। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তারপরে আছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সেটা হচ্ছে অতীতে একটি কাজ আরম্ভ হয়ে দীর্ঘ সময় ধরে চলতেছিল বুঝলে এর কালকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে, মানে অনেক সময় ধরে চলতেছিল। গঠন প্রণালী হবে কি? সাবজেক্ট, একদম নিচে দেখো লেখা আছে সাবজেক্ট হ্যাড বিন প্লাস ভার্ব 1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। হ্যাড বিন বসবে এখানে। আমরা উদাহরণ দেখি, এখানে লেখা আছে হাইলাইট করে সবুজ কালি দিয়ে দেখো, হি হ্যাড প্লেয়িং ফর অ্যান আওয়ার বিফোর ইউ কেম, তাহলে এখানে দেখো হি হচ্ছে সাবজেক্ট আর হ্যাড বিন এখানে আমরা বসালাম অক্সিলারি হিসেবে ভার্ব 1, এই যে প্লে হচ্ছে ভার্ব 1 সাথে আইএনজি,
এরপরে বাকি অংশটা ফর অ্যান আওয়ার বিফোর ইউ কাম। এরপর নিচে ইট হ্যাড বিন রেইনিং ফর 2 hours। দেখো স্ট্রাকচারের সাথে মিলি কিনা। ইট হচ্ছে সাবজেক্ট, হ্যাড বিন হচ্ছে অক্সিলারি, তারপর ভার্ব ওয়ান মানে রেইন, আর সাথে আইএনজি, পরে অবজেক্ট। তাহলে এটাও মিলে গেছে স্ট্রাকচারের সাথে। মানে অতীতকালে কোনো কাজ যদি অনেক সময় ধরে চলে সেটি হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, মানে চলতে থাকে এরকম বুঝালে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। সবাইকে শুভকামনা জানিয়ে আজকের মতো আমাদের ক্লাস এখানে শেষ করলাম। খোদা হাফেজ।